أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাজহারুল ভাইজান খুব সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, যে হিফজে পড়ালে তার মানে লালন পালনের দায়িত্ব শেষ হয়ে যায় কি? জি মাশাআল্লাহ, আসলে ছেলেটা তো তাকে মানুষ করার দায়িত্ব তার। আমরা পরামর্শ দিতে পারি, মাশাআল্লাহ আপনিও পরামর্শ দিতে পারেন ভাই হিসাবে। হিফজে পড়ার পরে তাকে একটা মাদ্রাসায় ভর্তি করে একটা আলেমের দিন জ্ঞানী বানানো, এটা একটা দরকার। শুধু জিলাপি ছায়া করে কোরআন পড়বে আর কিছু বুঝবে না, এটাও একটা ভুল মানুষের। অবশ্যই হিফজ করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাফেজে কোরআন ছিলেন, একসাথে 70 জন মানে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মানে কিতাব, যেটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মুখস্থ। পৃথিবীতে দ্বিতীয় কোনো বই পাওয়া যাবে না যে পুরোটাই হুবহু এভাবে জাবার জের লাগিয়ে মুখস্থ। তো যাই হোক, মুখস্থ করাটা এটা বিশাল একটা মর্যাদাপূর্ণ, বাপ মা আত্মীয় সবার জন্য একটা গৌরবময়। আলহামদুলিল্লাহ, ভাইকে বলুন ছেলেকে হাফেজ করুক, তারপরে যেন একজন আলেম করে, জ্ঞানী করে, কোরআন হাদিস যেন বুঝতে পারে। তাহলে ইনশাআল্লাহ দায়িত্ব কোনোদিনই শেষ হবে না। মৃত্যু পর্যন্ত ছেলের উপর দায়িত্ব বাবার শেষ নয়, বাবার মানে দায়িত্ব ছেলের উপর শেষ নয়। হ্যাঁ, ছেলে যখন বুঝতে শিখেছে তখন বাবার উপর থেকে দায়িত্বটা হটে যায়, কিন্তু ছেলের দায়িত্ব কখনো হটে না। বাপ ছেলেকে কখনো অস্বীকার করতে পারে না। অতএব ছোট্ট বাচ্চা যখন এখন আছে নাবালক, তাকে লালিত পালিত দায়িত্ব এখন সমস্ত সবকিছু বাবার। ঠিক আছে, অতএব ভালোভাবে তাকে দেখাশোনা করে লেখাপড়া শেখাতে হবে। জাযাকাল্লাহু খাইরান।